অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা এই দুইটা বই কি চিনো? একটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়, আর একটা হচ্ছে আইসিটি। এই দুইটা বই কিন্তু তোমাদের আবশ্যিক সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টদের। আমরা বাজারগুলো ঘাটাঘাটি করলাম, তো ভাবলাম তোমাদের দুইটা বইয়ের একটা রিভিউ দেই, এবং এই দুইটা বই তোমাদের সবার কেনা উচিত। এখন তুমি কোন ডিপার্টমেন্টের কিনবা, কোন প্রকাশনী কিনবা, যেমন আমাদের কাছে গ্রন্থকুটি রয়েছে, আরো বেশ কয়েকটা বই রয়েছে, আমরা ডিসকাশন করছি ভিডিওতে। সো তোমরা এই বইগুলোতে কি পাবা, কেন কেনা উচিত, বইগুলো কেমন হয়েছে, একটু তোমাদের সাথে ডিসকাশন করব। অনেকে দেখা যায় বই না কিনে সরাসরি সাজেশনে যাচ্ছ, সলিউশন কিনতেছো, আসলে এটা কি কেনা উচিত কিনা সে ব্যাপারে তোমরা জানতে পারবা। প্রথম বর্ষের শিক্ষার্থী তোমরা এর আগে লেকচার, তারপর হচ্ছে যে পাঞ্জাবি, অনেক ধরনের বই পড়ে আসছো, বাট ভালো বইগুলো অনার্সের যদি তুমি এখন অনার্সের যে পাবলিকেশন সেগুলো আলাদা, তো সেই জায়গায় গ্রন্থকুটির একটা বেস্ট পাবলিকেশন আমাদের কাছে মনে হয়। তো চলো আমরা একটু ওদের বইগুলো নিয়ে ডিসকাশন করি। এখানে আমরা প্রথমে আইসিটি নিয়ে কথা বলি। আইসিটি কিন্তু তোমাদের দুইটা পার্ট, তা কি জানো? আইসিটিতে কিন্তু তোমরা এখানে ব্যবহারিকও তোমাদের আছে। আমি একটু সূচিপত্র তোমাদেরকে দেখাই। ব্যবহারিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে 25 মার্ক থাকবে। সো এই বই, যে বইগুলো তোমরা কিনবা, অবশ্যই দেখবো যেন ব্যবহারিক অংশের জন্য থাকে। এবং এর সাথে তোমাদের এই বইগুলো তোমরা কই থেকে পাবে, এগুলো কিন্তু তোমরা দেশের যে কোনো লাইব্রেরিতে গেলে পাবা। তাছাড়া এই যে হরেকরকম.com, রকমারি, এগুলো চাইলে অর্ডার দিতে পারো। বাট আমরা একটু বিতর্কতা নিয়ে কথা বলি। আমি আইসিটি বইতে দেখলাম হিউজ পরিমাণে প্রত্যেকটা বইতে তোমার করা আছে, তাদের হচ্ছে যে এই তোমার ইমেজগুলো দেওয়া আছে। এটা কিন্তু পড়তে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ইমেজগুলো বুঝতে সুবিধা হয়, একটা পয়েন্ট বুঝতে, এবং যখন গুরুত্বপূর্ণ টপিকগুলো আসে তখন এই ইমেজগুলো, এই ভিজুয়াল ইফেক্টগুলো আমাদের সবচেয়ে বেশি হেল্প হয়। এবং আমরা যে বইগুলো তোমরা কেনো, যে কোনো বই কেনো না কেন, ট্রাই করবা যেন পর্যাপ্ত কোটেশন থাকে, গুরুত্বপূর্ণ কোটেশনগুলো থাকে। যেমন এখানে রমের শ্রেণী বিভাগ 4 ধরনের রম, তার এখানে কোটেশনগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। অনেক বই দেখলাম শুধু এটুকু দিয়ে বসে আছে। ট্রাই করবা যেসব জায়গায় যেসব বই বেশি বেশি করে কোটেশন দিছে সেগুলো ফলো করার জন্য। দেখতে পাচ্ছ কতগুলো কোটেশন দেওয়া, সাব কোটেশন দেওয়া আছে। সো যে বই কিনবা, এই যে আইসিটি বইয়ের ক্ষেত্রে নতুন বই আসছে, সো দেখা যায় অনেক রকম ভাবে বইগুলো বানাচ্ছে, বাট ট্রাই করবা যেগুলো তোমার বিস্তারিত দেওয়া এবং কোটেশন ওয়াইজ তোমাকে যেন একদম প্রপারলি এক্সপ্লেন করা থাকে, এবং এই ভিজুয়াল ইফেক্টগুলো থাকলে তোমার জন্য ভালো হয়, যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয়। এবং আইসিটি বইয়ের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে পরীক্ষায় সবসময়ের জন্য ম্যাক্সিমাম ট্রাই করবে কোটেশনগুলো লেখার। তোমরা অনেকে ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছো, তোমরা জানো না কিভাবে 10 মার্কের একটা কোশ্চেন অ্যান্সার করবো রচনামূলক, যেহেতু তোমাদের নতুন সিলেবাস, নতুন মানবন্টন পরীক্ষা হচ্ছে। আগে তো সবগুলোই তোমার হচ্ছে যে অনেক সংক্ষিপ্ত ছিল, অতি সংক্ষিপ্ত ছিল, বাট এখন সবগুলো বর্ণমূলক। তাই এই যে একদম বর্ণমূলকে যতগুলো কোটেশন, যতগুলো পয়েন্ট আছে, এই যে দেখতে পাচ্ছ এই পয়েন্টগুলো, এখানে প্রায় এই প্রশ্নের টোটাল মনে হয় 13টা 12টা পয়েন্ট আছে। দ্যাটস এনাফ। এরকমের চেষ্টা করবে যেগুলোতে বেশি বেশি পয়েন্ট আছে সেগুলো রাখার জন্য। আমরা যদি এখানে ইতিহাস বইটা দেখি, এটা একটা দারুণ বই, এবং এই বইটা আমরা গ্রন্থকুটির থেকে নিয়েছি। এছাড়া আরো বেশ কয়েকটা প্রকাশনী বই বাজারে আছে, বাট ইতিহাস বইটা আসলে আমি অতটা খুব বেশি ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। পরে ওদের বইটা আমরা সংগ্রহ করেছি, এবং এই বইটা বেশ দারুণ একটা বই। আমার কাছে বইটা বেশ ভালো মনে হয়েছে, এবং তোমরা চাইলে এই বইটা নিতে পারো, বা চাইলে তোমরা বাজার থেকে আরো 2-1টা বই দেখে নিতে পারো। তবে এখানেও তাদের পর্যাপ্ত কোটেশন আছে, দেখতে পাচ্ছ এখানে 7টা 8টা করে কোটেশন, প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন তারা যতটুকু পারছে দিচ্ছে, এটা তোমরা দেখতে পারো। এবং এখানটা কথা বলতে চাই যে শোনো, বই কেনার সময় সবসময় যে জিনিসটা ফোকাস দিবা তোমরা, সেটা হচ্ছে তোমরা বইয়ের যে তোমাদের যে বইটা কবে প্রকাশ করা হয়েছে, প্রকাশকাল কবে। যেমন এটা কিন্তু রিসেন্ট টাইমে প্রকাশ করা হয়েছে, এই প্রকাশকালটা দেখে নিবা। এবং একাধিক শিক্ষকের সমন্বয়ের জন্য তৈরি করা হয় এই বইগুলো, কিন্তু একাধিক শিক্ষকের সমন্বয়, যাতে করে ভুল কম হয়, যাতে করে সুন্দর করে বইটা একদম প্রপার এক্সপ্লেনেশন থাকে। এই একটা বিষয় গেল। আমি কিছু গ্রুপ সাবজেক্টের বই দেখাই। তো এখানে আমাদের কাছে আছে সমাজকর্মের একটা আছে, সমাজকর্মের পরিচিতি, অর্থনীতির মৌলনীতি আছে, এখানে আছে তোমাদের সমাজবিজ্ঞানের পরিচিতি, এখানে যে রাষ্ট্রবিজ্ঞানের পরিচিতি। এরকম গ্রন্থকুটি প্রকাশনীর সবগুলো ডিপার্টমেন্টের কিন্তু বই আছে, সবগুলো ডিপার্টমেন্টের বই আছে বাজারে। তুমি তোমার দোকানের কাছে গেলে, লাইব্রেরিতে গিয়ে বলো আমি গ্রন্থকুটি পাবলিকেশনের আমার ডিপার্টমেন্টের বইগুলো চাই, দেখবা দিয়ে দিবে। এবং এই বইগুলোতে ভুল কম, এবং তোমার দেখা যায় যে অনেক সুন্দরভাবে নির্ভুলভাবে উত্তরগুলো দেওয়া আছে একাধিক শিক্ষকের সমন্বয়ে। ট্রাই করবে একাধিক শিক্ষকের সমন্বয়ে বইগুলো কেনার। আর বইগুলো তোমরা কিন্তু চাইলে এই যে হরেকরকম.com আছে, আমি তোমাদের একটু দেখাই। এই যে হরেকরকম.com, আমি ওয়েবসাইট লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমাদের এই ভিডিওর কমেন্টে অথবা ডিসক্রিপশনে, সেখানে ডিসকাউন্টে কিনতে পারবে। এই যে এই দামটা কিন্তু দোকানে নিলে এই 400 টাকাতে হয়তো কম নেবে কিছু, বাট অনলাইনে কিনলে আরো কম পাবে, এবং তোমার একদম হোম ডেলিভারি দিয়ে দেওয়া হবে। তাছাড়া রকমারি.comও তোমরা চাইলে এই বইটা কিনতে পারো, ঠিক আছে। এরকম বেশ কিছু জায়গা যেখান থেকে বইগুলো কিনতে পারবা। এবং এই বইগুলো কিন্তু চেষ্টা করবা এই বইগুলোর ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে কোটেশন, বা আমরা যেটাকে বলি পয়েন্ট আকারে, ঠিক আছে, সেটার জন্য, এবং ভিতরে যে এক্সপ্লেনেশনটা আছে সেটার জন্য পর্যাপ্ত থাকে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, তোমরা প্রপারলি লিখতেও পারবা।
এই এক একটা প্রশ্নে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা মনে হয় প্রায় 10টা 12টার মতো করে পয়েন্ট দেওয়া আছে, যে জিনিসটা খুবই সুন্দর। তো ট্রাই করো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে পড়াশোনা করার জন্য। আর বই কিনতে হবে অবশ্যই। অনেকে দেখা যায় এই বইগুলো না কিনে তারা কি করছো, তোমরা হচ্ছে সাজেশন কিনছো। মনে রাখবা সাজেশন অবশ্যই তোমার দরকার, সেটা পরে, কিন্তু মেইন বই তোমাকে আগে ফোকাস রাখতে হবে। তোমার কম্বিনেশনটা কেমন হবে জানো, তোমাকে সাজেশন হবে, তোমার মেইন বই হবে, সাজেশন থেকে তুমি প্রশ্ন নিবা, এখান থেকে তুমি সলভ করবা, তোমার সলিউশনে যাবা না, কারণ সলিউশনে অনেক সময় একটু এলোমেলো করে দেওয়া থাকতে পারে, বাট তোমার মেইন বই থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। এখন যদি দেখা যায় যে তুমি মেইন বইয়ের সাথে সাথে যদি সলিউশনও কিনো তাহলে তো আরো ভালো, বাট কম্বিনেশন হবে সাজেশন দেন মেইন বই দেন তোমার সলিউশন। ওকে, এই বইকে মেইন বই যদি স্কিপ করে তুমি যদি যাও গিয়ে ডিরেক্টলি তুমি পড়া শুরু করো সাজেশন সলিউশন, সেখানে কিন্তু তোমরা বেশি দূর যেতে পারবে না, ভালো রেজাল্ট তোমার হবে না। বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। আর এখন বর্তমানে লেখার মান জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক পরিবর্তন করেছে, এখন যেমন তেমন লিখলেই শুধুমাত্র নাম্বার পাবে না, তাই সুন্দরভাবে লেখাটা ইম্পর্টেন্ট, ভালোভাবে বুঝে শুনে পড়ালেখা করা ইম্পর্টেন্ট। আশা করি সবকিছু বুঝতে পারছো তোমরা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হবে। আর তোমাদের আমি কমেন্টে এবং ডিসক্রিপশনে তাদের লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করো, তোমরা বইগুলো অর্ডার দিতে পারো। তাছাড়া দেশের যে কোনো লাইব্রেরিতে গিয়ে বলবো আমরা গ্রন্থকুটির পাবলিকেশনের বইগুলো নিতে চাই, তারা তোমাদেরকে বইগুলো দিয়ে দিবে এবং তোমাদের কাছ থেকে অবশ্যই কমও রাখবে দাম। সো একটু কথাবার্তা বলে নিবা। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।